লাইলা মে লাইলা দেখো কে নিয়ে আসছি। এই যে খুঁজতে খুঁজতে রাইট হয়ে গেল গা। আব্বা শ্বশুর বাড়িতে আসবো প্রথমবার, খালি হাতে তো আর আসা যায় না, তাই একটু রাত হয়ে গেল আসতে আসতে জিনিস খুঁজতে খুঁজতে। আব্বা হয়েছে কি, ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই, শ্বশুর বাড়িতে যাবো, কি বলো? কিন্তু মিষ্টিতে যখন কিনতে যাবো তখনই মনে পড়লো, আরে না, আমার শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে, ডায়াবেটিস, মিষ্টি নেওয়া যাবে না। তারপর আবার ফল ফাকড়া হাত দিলাম, সেখানেও তো ভেজাল ফরমালিন, এই শরীরে আপনারা লোড নিতে পারবেন না। এমন সময় এক মুরব্বী বলতেছে, বাবাজি দুইটা হাঁস আছে, নিজের পালা হাঁস নিয়ে যাও, একদম তেলতেলা হাঁস। আমিও আপনাদের কথা চিন্তা করে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। ভাবলাম টাকা দুটা বেশি যাবে, যাক, আমার শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, আমার বউ খাবে। শোনেন আব্বা, সুন্দর মতো কবজি ডুবায় খাবেন, লাইলা একদম ঠিক মতো রান্না করে দিবা। আব্বা শুনেছি হাঁসের প্রতি আপনার আবার ভালোবাসা বেশি, টান বেশি। হ্যাঁ ঠিক কি কইছো, হাঁসের প্রতি আমার টান ভালোবাসা দুইটাই আছে। এটা তো আমার নিজের পালা হাঁস। আরে সকালবেলা ছাইরে দেই, আদার টাদার খেয়ে সন্ধ্যার সময় ফিরে আহে, আর আজকে আহে নাই, তার কারণটা তো এখন বুঝাবার বানিয়েছি। আগে চাইরেছো কি আরে, আমার কথা বিশ্বাস হয় না? দেখো পাকের মধ্যে লাল রং দিয়ে রাখছি, যাতে অন্য অন্য হাঁসের সাথে মিশা না যায়। জামাই, এই হাঁস দুটা তো আমাগো, তোমার শ্বশুর ফালছে, ওই শামুক খাওয়াইয়া তেলতেলা করছে। হ্যাঁ, ভাগ্য ভালো যে তুমি আমাকে বাড়িতে লয়ে আইছো, চুরি করে যে বেচলাম নাই, বেচলে কিন্তু তোমার শ্বশুর কষ্ট পাইতো, কানতো। তাহলে আমি কি ভুল করলাম? না না, ভুল আসলে ওনাদের হয়েছে। তা না হইলে তোমার সাথে আমার বিয়াই বা কেন দিব? হ্যাঁ, সারা জীবন গার্মেন্টসে চাকরি করছি, এক কথায় অটল রয়েছি যে যৌতুক দিয়া বিয়া বমু না। তাই বইলা আমার কপালে ইরম জামাই। না তাইলে এই হাঁস। আবার কথা কইতাছো? কোনো কথা কইবা না, ওনাকে একটু শিক্ষা হওয়ার দরকার আছে। সুন্দর মতো যায় হাত পাও ধুইয়া খাইতে বহো। আসলে পৃথিবীতে না, গরিব মাইয়া হইয়া জন্ম নেওয়াটা পাপ। আর যদি খালি একটু খুঁত থাকে তাইলে তো অন্যায়। তাইলে হইতেছে কেমনে আগে ওই রে বিদায় করণ যায়। বুঝুক কত কষ্ট হইতে পারে, কিন্তু বুঝবো না। মানে এগো কাছে না, মাইয়ারা কোনো জাতের মধ্যে পড়ে না।